আমার একদমই নেই, বিকজ এক তো হচ্ছে যে এখন যেহেতু জি5 বা আমাদের স্টারেরও হটস্টার রয়েছে, তো এখন সবকিছু তো মানে ওখানে হচ্ছে ডকুমেন্টেশন। তো আমি লাকিলি আমার ফার্স্ট সিরিয়াল থেকে হয়ে গেছে ওটা, তার আগে ছিল না। তো এখন আমাকে যদি কেউ খুঁজতে যায়, যাক সেখানে দেখে নিক। মানে সিনেমাটা করার বিষয়ে অতটা আমার মানে উচ্ছ্বাস প্রচন্ড ছিল, এক সময় প্রচন্ড উচ্ছ্বাস ছিল, এবং লোকেরা আমাকে এতই ডিমোটিভেটেড করে দিয়েছে, মানে তুই না বুঝেছি আমি মানে ইচ অ্যান্ড এভরিওয়ান তাদের হাউসে প্রায় কাজ করে এসেছি, এরকমও অনেকে আছে, সবার সাথে কাজ করিনি, কিন্তু যাদের সাথে কাজ করেছি আমার কাজ দেখেছে, তারা এটাই বলেছে সিরিয়াল করতে থাক, সিরিয়ালের সাথে সাথে কাজ কর, মানে হ্যাঁ ঠিক আছে হলে বলবো টাইপ অফ। ঠিক আছে, তো আমি তারপরে ভেবে দেখলাম যে চলো ঠিক আছে কুল, যেখান থেকে আমি সম্মান পাচ্ছি, ভালোবাসা পাচ্ছি, তো আমার সেটাই আমি মানে ছবির পিছনেই ছুটবো। এটা আমাদের টেলিভিশনের লোকেদের কিন্তু একটা সময় হয়, মানে আমার ফার্স্ট কাজ করার সময় আমার মনে আছে আমাদের সিরিয়াল থেকেই অনেকে বলা বলি করছিল, যারা একটু উঠে যায় ওপরে, মানে তুমি যেটা বললে না ওই একটা টুসু, ওই নামটা একটা স্টারডম, আমি তো আর সিরিয়াল করবো না, এরপর আর সিরিয়াল করবো না, আমার কথা হয়ে গেছে, সব অ্যাডই করবো আর সিনেমাই করবো। সেরকম দোলনায় ঝুলছি আর বলছি, আমি তো শুনছি, আমি আমার মনে মনে ভাবছি বাবা এখন থেকে অফার পেয়ে গেল, আমি তো একটাও পেলাম না, এরকম ব্যাপার, এটা শেষ হলেই ও ছবিই করবে এরকম। তারপরে দেখলাম কি সব ছবি টবি করলো, সেগুলো হলোই না, মানে দেখালোই না, এখন আবার সিরিয়ালই করছে। তো আমি ওইটা বলতেই চাই না, ওই জন্য আমি সিরিয়াল করছি, বা আমি করব না এটা, বা আমি ওটা করব এরকম কিছু নয়। আমি যদি দেখি আমার কমফর্টেবল ক্যারেক্টার লাগছে তো দেন আমি করব, কিন্তু আমি ছবি করব আমি এটা করব না, বা আমার এটা করতে আমার ইচ্ছা করে না। আমি যদি ক্যারেক্টার আমি দেখি যে আমার সিরিয়ালেও ঠিকঠাক আসছে, তো দেন ইটস ওকে। আরেকটা কথা হচ্ছে যে যে কেউ একটা ছোট কাজ হোক, বড় কাজ হোক, ডেলি সোপ হোক, যাই কিছু হোক, এবার সেটা হচ্ছে কি একটা শব্দ খুব আসছে, সেটা হচ্ছে নোন ফেস। নোন ফেস লাগবে, ওকে ঠিক। তো একটা লোক এই আননোন টু নোন, এই যে জার্নিটা, এইটা কিভাবে করবে সবার যদি নোন চাই? নোন আমার তো মনে হয় এখন তোমাকে যেটা বলছিলাম ওই ব্যাপারটা, মানে নোন মানে এখন তো সোশ্যাল মিডিয়ায় নোন, রিলে কতটা তার আছে, তাই তো, তার ফলোয়ার্স কত আছে, ভিউয়ার্স কত হচ্ছে। তো আমার তো মনে হয় সেটাই, মানে আমাকে একটা ছবির জন্য বললো তোমার ইনস্টাগ্রাম আইডিটা একটু দাও না, মানে ওখান থেকে একবার দেখে নেবে আমার ফলোয়ার্স কত আছে, মানে অডিশনে ডাকার আগে ওটা একটা হবে, তারপর ওইখান থেকে শর্ট লিস্টেড হওয়ার পর অডিশনে আমাকে ডাকা হবে। তো আমার তো সেরকম ফলোয়ার্স নেই, যা ব্যাস হলো না কাজটা। আমার মনে হয় সেটাই ওই দিক থেকেই আই থিঙ্ক বলছে, মেবি হতে পারে। মানে এইটা দিয়ে যদি হয় তাহলে তো হচ্ছে গিয়ে ধরে নিলাম চারটে লোককে নিয়ে আমি একটা সিনেমা বানালাম, তার প্রত্যেকের হচ্ছে 2 মিলিয়ন 2 মিলিয়ন 2 মিলিয়ন। এবার যদি এই তাহলে কত হলো আমার, 4 জন 8 মিলিয়ন। সব লোকই তাহলে সিনেমা হলে যাচ্ছে, 100 টাকার টিকিট কাটছে, তাহলে বাংলা সিনেমায় তো 800 কোটি টাকার সিনেমা হবে তাহলে। ট্রু তো 30 লাখ টাকার সিনেমা ওঠার পর বলছে চলছে না। আমি ছবি নিয়ে আমি সত্যি বলছি তোমাকে যে আমি এই ব্যাপারটা আমি সত্যি বুঝি না, ঠিক আছে, এবং আমি মাঝখানে বোঝার চেষ্টা করেছিলাম, এখন আমি আর বুঝতে চাই না। আমার কাছে সিরিয়ালের ব্যাপারটা ভীষণ ক্লিয়ার, সিরিয়ালের ব্যাপারটা জলের মতন ক্লিয়ার, এবং সেই কারণের জন্য আমি বুঝছি আমি যাচ্ছি ওখানে, মানে লাইক আমি খুব ক্লিয়ার থাকতে চাই। আমাকে ডাকো অডিশনের জন্য কোনো চরিত্রে, আমি যাব, আমি অডিশন দিতে পারলাম, আমি দেখলাম আমার সাথে 5 জন এসছে, কেউ ভালো দেবে কেউ খারাপ দেবে, আমি খারাপ দিয়েছি পাইনি চান্স, কেউ ভালো দিয়েছে চান্স পেয়েছে। এবার কি গল্প, কিন্তু আমি ওই মানে এইটা আমি বুঝি না অভিনয়ের সঙ্গে ফলোয়ার্সের কি সম্পর্ক, মানে রিয়েলি তোমারও কি মনে হয় যে এটা মানে খুব মানে প্রাধান্য দেওয়া হচ্ছে বা হয়, এই ব্যাপারটা তুমি কি ফিল করছো? আমি তো দেখেছি যে এটা এইগুলো মাপদণ্ড, যে এই হচ্ছে, কিন্তু রিল তো আর সিনেমা নয় না, রিল তো সিনেমা। তাহলে হচ্ছে ভারতবর্ষের সব থেকে বড় হিরো হতো বোধহয় ধুবরাঠি, 20 মিলিয়ন ফলোয়ার, তাকে নিয়ে তো তাহলে 200 কোটি টাকার সিনেমা বানাতো লোক। ও তো সিনেমা করতে আসেই নি লোকটা,
আর সেই সিনেমার লোকটাই আবার কি করে মানে ফলোয়ারটা সিনেমা হলে কি আসছে? ফলোয়ারটা সিনেমা হলে তো আসছে বলে আমার মনে হচ্ছে না। সেটাই তো হচ্ছে কিন্তু তাও তো আলটিমেট। আর সিরিয়ালটা করতে গিয়ে যেটা হচ্ছে, ওই যে আগে যেটা বললাম, স্লট চেঞ্জ হয়ে যাচ্ছে, সময় চেঞ্জ হয়ে যাচ্ছে, নাম চেঞ্জ হয়ে যাচ্ছে, সব ডায়লগগুলো সব একই হয়ে গেছে। হ্যাঁ এক্স্যাক্টলি আর টিআরপির নামে লোকে দেখছে। আমার এরকম একটা দেখা ঘটনা, এক ভদ্রমহিলা চায়ের দোকান চালায়, তার একটা টিভি চলে, সে কোনোদিন টিভির দিকে তাকিয়েও দেখেনি, সে চা দেয়, চা বানায়। আমি বললাম তাহলে টিভিটা কেন চলছে? বলছে ওটা আমার কানে না সাউন্ডটা বাজছে, কি হয়েছে কি না হয়েছে আমার কিচ্ছু যায় আসে না। আমার যদি বাড়িতে আমার বর থাকতো, তাহলে সে তো রান্নাঘরে থাকতো না, সে হয়তো ড্রয়িং রুমে বসে থাকতো, সে ওখান থেকে আমার সঙ্গে কথা বলতো, আমার ছেলে থাকলে ওখানে আমার সঙ্গে কথা বলতো। টিভিটা ওই রকম, আমি ওটা শুনি, আমার কানে এসে ওটা মানে তার লোনলিনেসটাকে কাটাচ্ছে টিভিটা। হ্যাঁ, টিভিটা তাহলে রেডিও হয়ে গেছে। একদমই তাই ফিল হয়। কখন বলো তো, ধরো একটা সিন করেছি, তো সিনটা আমি করার সময় কতটা মন দিয়ে ধরো করেছি, যে এই জায়গাটায় মানে ভাবি না এখানটায় ঘুরে এই ডায়লগটা আমি বলবো, এরপর একটুখানি এই জায়গাটা কাটো 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 হলো না আরেকবার চলো, এই জায়গাটা না এরকম একটা ইমোশন দরকার। তখন আমি এইটা যখন দেখাচ্ছে আমার বাড়ির লোকই হয়তো, সাপোজ টু বি আমার শাশুড়ি মা, আমি দেখলাম এখন শাশুড়ি মা আমার যখন বসেন তখন অনেক সবজি টবজি নিয়ে কাটতে কাটতে দেখেন আর কি, আমার সাথে একবার কথা বলছে, এই করছে। এবার আমি তো খুব মন দিয়ে দেখি, আমি তো টিভি দেখছি মানে কি, আমি সিরিয়াল ওরকম নয়, সিরিয়ালে অভিনয় কে কি করছে মানে আমি ঘাড়ি ঘোরাবো না। হ্যাঁ মানে আমার ক্ষেত্রে উল্টো হয়ে যায়, আমি ওনার কথাটা তখন এরকম শুনি, হ্যাঁ হ্যাঁ বলো উনি দেখলেনই না। এবার আমার কোনো একটা সিন আমি দেখলাম, যাক বাবা কি এরকম ভাবে করলাম, ওই মানে এবারে অ্যাজ ইফ হয় না মানে সেই জায়গাটা দেখে বেশ বলবে দারুণ এক্সপ্রেশন দিয়েছি, ওই সময় মাথা নিচু করে এদিকে তাকিয়ে কথা বলে এরকম, মানে কিছু হলো। একে তো অনেকের বাড়িতে বড় টিভি আছে, কিন্তু আমি অনেকের বাড়িতেই ছোট টিভি দেখি, তার মধ্যে খাট এখানে টিভি ওখানে, ঠিক আছে, সবার মুখগুলো ছোট 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 একটা রয়েছে, তার মধ্যে বাচ্চা চেঁচাচ্ছে, তার মধ্যে এদিক থেকে কেউ একটা এসে এটা দাও তো আমাকে, ওদিকে আরেকজন এসে হয়তো ওই টাইমে এসে একজন বললো বুঝেছিস তো এখন এটা করো। সিরিয়ালটা কেন চলছে আমার কাছে তো ব্যাপারটাই এটা নয়, মানে ওখানে অভিনয় হচ্ছে জাস্ট চলছে, কিন্তু তারা ফ্যাক্ট জানে, কিন্তু তারা বুঝে যায়, বলে ওই তো আরে সিরিয়ালের শুরুটা দেখলেই বোঝা যায়, আগের দিন দেখিনি কিন্তু পরের দিন চালালেই বোঝা যাবে ওই তো হয়েছে ওইটা। মানে গল্পটা, এবার মানুষের যেটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে গল্পটা লোক এত দেখে ফেলেছে, লোক গেস করা শুরু করে দিয়েছে, লোক গেস করে যে আজকে না এখানে কেটে যাবে, এখানে শেষ হয়ে যাবে, তারপরে এই গল্পটা এটাই হবে। এবার এটা তো একটা বোরনেস চলে আসে, একদমই আসে। এইখান থেকে বেরোনোর জন্য কি করো, কি করণীয়, কি করো, আমি কি করি এখান থেকে বেরোনোর জন্য? আমি সত্যি কথা বলতে আমি শুধু সিনেমা দেখা হতে পারে, সিনে অন্য কি আর্ট ফর্ম এই করছো, কনজিউম করছো, এটা থেকে বেরোনোর জন্য দেখো বোরনেস আসে বলতে আমি না সিন যখন কোনো একটা সিরিয়াল করি আমি জানি যে মাথায় ওটা আগে থেকে বসিয়ে নিই, এটার পর এটাই হবে, এটার পর এটাই হবে। আর যখন সিনে থাকি বা সিরিয়ালে যাই আমি আর ভাবি না, আমি জাস্ট সিন নিয়ে কনসেন্ট্রেট করি, আমি জানি একই সিন আসবে বা এই গল্পটা এরকমই হবে, শাশুড়ির সাথে আমার একটা বাওয়ালি লাগবে, কিন্তু আমার কাছে সামহাও এটা মানে অতটা বোরিং হয় না, বিকজ আমি আগে থেকেই ওটাতে মানে নিজেকে বুঝিয়ে নিয়েছি যে এটাই হবে, তাই আমাকে এই কাজটাই, এটা আমার কাজ, তো সুতরাং আমি কাজকে বোর হিসেবে ধরলাম, মানে বোরিং যদি ভাবি তো আমি কাজটা করতে পারবো না, তো আমি সুন্দরভাবে পাঠ করি এবং তার মাঝখানে আমার ভীষণ ভালো লাগে কিছু মানে আস্তে আস্তে আমি চেষ্টা করছি যতটা স্পিরিচুয়াল হওয়া যায়, এবং স্পিরিচুয়াল মোটিভেটার যারা রয়েছেন, এবং সবথেকে বড় মোটিভেটার আমার কাছে আমার শ্রী রামকৃষ্ণদেব, তো তার বই আমি খানিকটা পড়ি, কোনো স্পিরিচুয়াল ভিডিও দেখি, আর কাজটাতে আমি 100% দিয়ে ভাবি যা করছি যা হচ্ছে এটাই আমার সব, এটা দিয়ে আমাকে দেখবে, লোক আমাকে দেখবে,
বস্তা পচা গল্প দেখবে কি দেখবে সেটা পিছনের ব্যাপার, আমাকে দেখবে। সো আমাকে এটাতে 100% দিয়ে কাজ করতে হবে। আমি সামহাও আমার কিন্তু বোর ফিলটা হয় না সামহাও।